এক্সাম শেষে আর বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। তাই সুলোচনাকে বললাম, চল একটু বাইরে বেরিয়ে আসি, একটু ঘোরাও হবে, খাওয়াও হবে, মনটাও ফ্রেশ হবে। এমনিতেও বাড়িতে বসে বসে সেই বোরই হচ্ছিলাম। তো দূরে কোথাও নয়, আমরা যাচ্ছিলাম ওই দুর্গাচকে একটু ঘোরার জন্য। আর মেনলি তো আমাদের ঘোরা মানে খাওয়া দাওয়া করা। তো ফাইনালি বেরিয়ে পড়লাম রেডি সেডি হয়ে। অ্যাকচুয়ালি সুলোচনার বাড়িটা আমার একটু বাড়ির কাছাকাছি হয় বলেই দুজনে এত ফ্রিকুয়েন্টলি বেরোনো হয়। সুনীর মলের বাড়িটা একটু ডিস্টেন্সে, তাই আমাদেরও খুব খারাপ লাগে যখন একসঙ্গে বেরোই। ওকে বলি, বাট ওরও তো অত দূর থেকে সবসময় আসা বা জার্নি করা সম্ভব হয় না। তো কিছু করার নেই, আমরা দুজনে ডিসাইড করলাম চল একটু বেরিয়ে আসি। তারপর আমার একটু কাজও ছিল, তো আমরা ফাইনালি চলে গেলাম সেই দুর্গাচকের ফেমাস এই ঘুগনি ফুচকা গলিতে। আর এখানেই আছে শিশু উদ্যান পার্ক। শিশু উদ্যান পার্ক এত কাছে হওয়ার সত্ত্বেও খুব একটা এখানে ঢোকা হয় না। বোধহয় এটা থার্ড টাইম বা ফোর্থ টাইম আমি এখানে ঢুকছি। শিশু উদ্যান পার্কের দিকে যাওয়ার সময়ই দেখলাম যে ওই মোমো দোকানটা বসেছে, তো খাওয়া তো অবশ্যই ম্যান্ডেটরি। তো আমরা প্রথমে পার্কে ঢুকলাম, একটু বসলাম, গল্প করলাম, আর ছবি তুলবো না এটা তো হতেই পারে না। এতদিন পর বাড়ির বাইরে বেরিয়ে মনে হচ্ছে প্রাণটা ফিরে পেলাম, কারণ আমি তো ওই প্রকৃতির মানুষ যে ঘরের থেকে বেশি বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করে। এতদিন পরীক্ষার জন্য বাড়িতে বসে থাকতে থাকতে আমিও বোর হয়ে যাচ্ছিলাম, শুধু দিন গুনছিলাম যে কবে পরীক্ষাটা আসবে আর কবে শেষ হবে ফাইনালি, তারপর আমি একটু ঘুরে বেড়াতে পারবো। এটা আমাদের সেই আনন্দে জল ঢেলে আবার গ্রুপের নোটিশ চলে এলো যে আবার সেই 16 তারিখ থেকে আমাদের সেমিস্টার চালু হয়ে যাচ্ছে। এগেইন ওই 7 থেকে 8 দিনের মতো ছুটি। তো এই 7 থেকে 8 দিনে কী বা ঘুরবো আর কোথায় বা যাবো আমরা। বাট ইভেন এতে কলেজেরও কোনো ফল্ট নেই, কারণ আমাদের ফার্স্ট সেমিস্টার এত লং টাইম ধরে চলছিল যে আমাদের রেলগাড়ি সবার পেছনে চলছে। সমস্ত ইউনিভার্সিটি অলরেডি 5th সেম দিয়ে 6th সেমের এক্সাম দিতে যায়, আর আমরা সবে মাত্র 5th সেমের এক্সাম দিলাম। তো কিছু করারও থাকে না, এরকম তো কুইক সেমিস্টার চালু করতে হবে, আবার সেই 4-5 মাসের মধ্যে আবার এক্সাম। তো সেই সব কথা না হোক থাক, এখন আমরা ঘুরতে ঘুরতে ভাবছি যে এবার কি খাওয়া যায়। তো প্রথমে অর্ডার করলাম 1 প্লেট গন্ধরাজ মোমো আর 1 প্লেট স্টিম মোমো। বাট টু বি অনেস্ট, যত দিন যাচ্ছে পপুলারিটি বাড়ছে, তো কোয়ালিটি তো ডাউন হবে। খুব কমই সেই সমস্ত দোকান থাকে যারা ফেমাস হওয়ার পরও সেই একই কোয়ালিটি দেয়। তো মোমো খাওয়ার পর ভাবলাম এখানে এসেছি যখন ফেমাস ফুচকা তো খেতেই হবে। তো খুব বেশি নয়, ওই 10 টাকার করে খেয়েছিলাম, আর যদিও বা 10 টাকার ওই 4টে ফুচকা দেয়। তো ফুচকা খাওয়ার পর পাশেই একটা কুলফি দোকান ছিল, তো আমরা মিক্সড করে ওই দুজনে কুলফি নিয়ে নিলাম। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওতে। বাই।